পড়েন সবাই। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটার অর্থ জানেননি? ইন্না আ'তাইনাকাল কাউসার মানে কি? ইন্না মানে কি? নিশ্চয়। আ'তাইনা মানে কি? আমি দান করেছি হাউজে কাউসার। কাউসার এটা আল্লাহ বলতেছেন যে আমি নিশ্চয় হাউজে কাউসার দান করেছি। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক আছে, তো অতএব যেহেতু আমি হাউজে কাউসার দান করেছি তোমাকে, আর তোমাকে দান করা মানে কি? তোমার সকল উম্মতরে দান করছে। সুবহানাল্লাহ। তো অতএব কি করো? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি মানে কি? তোমরা নামাজ পড়ো। ফাসল্লি মানে কি? নামাজ পড়ো বা সালাত পড়ো এবং কুরবানি করো। কার জন্য? আল্লাহর জন্য। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমাদের নামাজ কুরবানি কার জন্য করো? আল্লাহর জন্য করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা তোমাদের শত্রু তারা লেজ কাটা। তোমরা লেজ কাটা না, যারা তোমাদের শত্রু কি তারাই লেজ কাটা। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কঠিন সূরা, ঠিক আছে। তা আমরা অর্থ সহ মুখস্থ করবো ইনশাআল্লাহ আজকে, ঠিক আছে। তো আজকে আমরা সহিহ তেলাওয়াত শিখতেছি, ঠিক আছে। আপনারা খেয়াল করেন, আমি একবার তেলাওয়াত করছি, এবার খেয়াল করেন কি কি উচ্চারণ, ঠিক আছে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না প্রথমে নুনের পরে যদি তাসদিদ থাকে আর মিমের পরে যদি তাসদিদ থাকে তাহলে এটা গুন্না করতে হবে। এই গুন্নাটা কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না করতে হবে, অর্থাৎ এই গুন্না করতে হবে, না করলে গুনাহ হবে। তাহলে ইন নুনের পরে কি তাসদিদ আছে কি নাই? আসেনি? তাহলে এখানে নুনের পরে তাসদিদ যেহেতু আছে, তাহলে নুনকে কি করতে হবে? গুন্না করতে হবে। এরপরে দেখেন নুনের উপরে তাসদিদের উপরে কিন্তু আবার 3 আলিফের একটা টান আছে, আছে না? তাহলে প্রথমে ইন গুন্না করবো, এরপরে নাটা কয় আলিফ টান হবো? 3 আলিফ। ইন্না আ বলেন। ইন্না হামজা আইন জবর আ। হামজা আইন জবর কি? আমরা যদি ইন্না আ'তাইনা কই তাহলে হইব? ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আরেকটা বিষয় দেখেন, এই যে ইন্না 3 আলিফ, আ তয় না আবার 1 আলিফ। না নুনের পরে খাড়া জবর আছে, দেখেন আসেনি? তাহলে নাটাও 1 আলিফ টান হইব, ঠিক নি? তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন নাকি কাল কাউসার না, একদম স্বাভাবিক। যেটা গলার ভিতর, যার ধরে গলার ভিতর যাইব, যেটা যাইব না যাইব না। ইন্না একদম সহজ, ইন্না, ঠিক আছে। ইন্না বলেন। ইন্না আ আ তাইনা। তাইনা অনেকে তাইনা বলে, এখানে ত রয়েছে। তর উচ্চারণ সবসময় মোটা হবে, ত গোল, ঠিক আছে। ত মোটা, তা চিকুন, ঠিক নি? তো এখানে ত জবর ত, তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাল কাউসার, কাল কাউসার। একটা হচ্ছে সিন, সিনের উচ্চারণ সার, কিন্তু সার উচ্চারণ কেমন হবে? নরম। সার
কাউসার। তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সব নরমালে, শুধু গলার ভিতরে উঠবে, আটা শুধু গলার ভিতরে নেবেন, আর সব নরমালে। হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার। কাল কাউসার। ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে দেখেন ফার আছে সোয়াদ, সোয়াদের উচ্চারণ গোল, এটা ওই তর মতো। যদি এখানে ফাসাল্লিলি বলেন তাহলে এখানে সিন চলে আসে। এ সদ জবর স, সদ জবর কি হইব? স। তাহলে ফা স, আমরা যদি ফাসাল্লিলি বলি তাহলে সিন চলে আসে, অক্ষর উল্টে যাব, তখন ভুল হয়ে যাব। ঠিক আছে, অর্থ উল্টে যাব। ঠিক আছে, তাহলে এখানে কি হইব? ফা স, এটা মুখ গোল করে নেবেন, ফা স। ফাসওয়াল্লিলি বলেন, ফাসাল্লি ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেকে আবার রাব্বিকা বলে, র জবর র, সদ জবর স, ত জবর ত। এখানে জবর দিলে যাই দেন, এটা যে অক্ষর ওই অক্ষরই হবে। ঠিক আছে নি? ঠিক। তাহলে ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেকে আবার অনাহার কয়। ঠিক আছে নি? অনাহার, অনাহার, অ দৈন্তন্য একার, অনা হয়াকার রহার, অনাহার। আর একটা আছে অ দৈন্তন্য অন হয়াকার রহার, অন হার। নুনের উপরে সাকিং, নুনের কোনো ই হইব না, নুনের জবর হইব না। ঠিক আছে, অন হার কি হইব? অন হার। ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরেকটা এখানে আরেকটা বলেছে, ওয়ান হার না ওয়ান হার? ওয়ানহার। হার, হার। হা কয়টা? হা কয়টা? দুইটা। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। একটা স্বাভাবিক হা, যেটা হলকের শুরু থেকে উচ্চারিত, হামজা আর হা। আর একটা হচ্ছে হলকের মধ্যখান থেকে উচ্চারিত, এটা হচ্ছে আইন, গলার ভিতরে। এই হাটা হা, কি হা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ওই হাটা। ঠিক আছে, ছোট হা। তাহলে এটার উচ্চারণ আমরা শব্দ হইব। ঠিক আছে, তাহলে ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দেখছেন একটু শুনি সূরা কত কিছু আছে, আমরা দেখছি নি রে। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও সেই ইন্না, ইন্নার এখানে একটু গুণনা হবে। ঠিক আছে, ইন্না শা, শিন আলিফ জবর, শা এক আলিফ টান। ইন্না শানিআকা, ইন্না শানিআকা হুয়াল, এটা বড় হা, হুয়াল, হুয়াল আবতার। হুয়াল আবতার। এই যে বা, বার উপরে কি কোনো জবর আছে না সাকিন আছে? সাকিন আছে। সাকিন, কিন্তু বাড়া তারপর আব, এরকম কইতেছে কেন? আপ পেলে হয়ে যায়। কোরআন মাজিদে 5টা অক্ষর আছে কলকলা হরফ, কফ, ত, বা, জিম, দাল। এই কয়টা অক্ষর হচ্ছে কলকল। অর্থাৎ আপনি একটা ক্রিকেট বল যদি ওয়ালে মারেন ফিরে আসে না, একটা ফুটবল যদি এরকম করেন তো ফিরে আসে না, ড্রপ খা। এই ড্রপ পেয়ে হচ্ছে কলকলা। অর্থাৎ কোরআন মাজিদে 5টা অক্ষর হচ্ছে কলকলা। এইটা আপনি সাকিন করেন যাই করেন, যা লগে লগে ধাক্কা মারেন, তার ভিতরে একটা বা, বা এখানে কিন্তু সাকিন আব তার রয়েছে, আব তার, কিন্তু আব করতে হবে কি লেগে ওই যে কলকলা হরফ। ঠিক আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার ইন্না শানিআকা একদম নরমাল, ইন্না শানিআকা। ইন্না শানিআকা। গলার ভিতরে নিবেন না কেউ। হ্যাঁ, ইন্না শানিআকা।
একদম নরমাল। শানিয়াকা হুয়াল আবতার। হুয়াল আবতার। আমরা অনেকে একটা জিনিসটা করি যে আমরা ওই গলার ভিতরে সব নিয়ে ফেলে না, একদম নর্মালি যেরকম কথা বলেন সব কথা, শুধু যেইখানে নিতে বসবো একটা ওইখানে শুধু গলার ভিতরে নিবে, আর সব একদম নর্মাল। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে আমরা এখন শুনি এক করে বল, সুজন ভাই বলেন। আউযু বিল্লাহি